নবম দশম শ্রেণীর গণিতের বৃত্ত অধ্যায় সমাধান করাচ্ছি। এর আগে কিন্তু বৃত্ত অধ্যায়ের আমি 4টা টাইপের এমসিকিউ সমাধান করিয়েছি। এখন কিন্তু আমরা 5 নাম্বার টাইপ সমাধান করাবো। দেখো বলা আছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ ও বহির্স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সংক্রান্ত। খুবই সহজ এমসিকিউ, একবার বুঝলেই তুমি পারবে এবং এই এমসিকিউগুলো তুমি 5 সেকেন্ডে অ্যান্সার করতে পারবে তুমি যদি এই লেকচারটা দেখো। আমি যে এই এমসিকিউগুলো সমাধান করাচ্ছি, আমার যে ইজি ম্যাথ বই আছে সেই ইজি ম্যাথ বই থেকে আমরা এমসিকিউগুলো সমাধান করাচ্ছি। এই ইজি ম্যাথ বইটা যদি তোমার বাসায় থাকে তার মানে কি কিন্তু আমি কি সব সময় তোমার বাসায় থাকবো, কারণ তুমি যে কোনো একটা সৃজনশীল যদি না পারো সেটার যদি দেখতে চাও তাহলে এরকম কিউআর কোড আছে, মোবাইল দিয়ে স্ক্যান করো, সাথে সাথে এসে আমি তোমাকে বুঝাই দেবো। এরকম কিন্তু অসংখ্য কিউআর কোডের মাধ্যমে ইজি ম্যাথ বইটি কিন্তু সমাধান করানো আছে এবং নবম দশম শ্রেণীর সকল বিষয়ের কিন্তু আমরা সহায়ক বই বের করেছি। যারা সহায়ক বইগুলো সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করবে। এখানে যে কিউআর কোডটা দেওয়া আছে এই কিউআর কোডটা কিন্তু ডামি কিউআর কোড। আমাদের বই সংগ্রহ করে যখন তুমি কিউআর কোড স্ক্যান করবা সাথে সাথে কিন্তু এই ভিডিওটা পাবা। দেখো আমরা তাহলে এমসিকিউ সমাধান করাবো। দেখো এই এমসিকিউটা কি বলা আছে, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ। দেখো এই একটা বৃত্ত, এই বৃত্তের ভিতরে আরেকটা বৃত্ত অঙ্কন করছি। দেখো একটা বৃত্তের ভিতরে আরেকটা বৃত্ত আছে, এটা হলো অন্তঃস্পর্শ। দেখো এই যে এখানে অন্তঃস্পর্শ করছে, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে কোনটি। দেখো যদি বড় একটা বৃত্ত, এর ভিতরে যদি আরেকটা বৃত্ত, দুটি বৃত্ত পরস্পরকে যদি অন্তঃস্পর্শ করে, মানে বড় বৃত্তের ভিতরে যদি আরেকটা ছোট বৃত্ত থাকে, তার মানে এই যে অন্তঃস্পর্শ করে, সেক্ষেত্রে দেখো এই বিন্দুটা হচ্ছে দেখো বড় বৃত্তের কেন্দ্র আর এই বিন্দুটা হচ্ছে ছোট বৃত্তের কেন্দ্র। তাহলে আমরা কেন্দ্রদ্বয়ের দূরত্ব কিভাবে পাবো? এই যে এটা হচ্ছে বড় বৃত্তের কেন্দ্র আর এটা হলো ছোট বৃত্তের কেন্দ্র, তাহলে মানে বড় বৃত্তের দূরত্ব হচ্ছে এইটুক আর ছোট বৃত্তের কেন্দ্রের দূরত্ব হচ্ছে এইটুক। তাহলে আমরা এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব কিভাবে পাবো? বড় বৃত্তের দূরত্ব থেকে আমরা ছোট বৃত্তের দূরত্ব বাদ দেবো, মানে বড় বৃত্তের কেন্দ্রের দূরত্ব থেকে আমরা ছোট বৃত্তের কেন্দ্রের দূরত্ব বাদ দেবো। বাদ দিলেই কিন্তু আমরা কেন্দ্রদ্বয়ের দূরত্ব পাবো। মানে আবারও বলছি, দুটি বৃত্ত পরস্পরকে যদি অন্তঃস্পর্শ করে, আবার বলছি দুটি বৃত্ত যদি পরস্পরকে কি করে অন্তঃস্পর্শ করে, তাহলে কি হবে? কেন্দ্রদ্বয়ের দূরত্ব ইকুয়াল টু কি হবে? বড় বৃত্তের ব্যাসার্ধ বিয়োগ ছোট বৃত্তের ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধ দ্বয়ের অন্তর। আর দুটি বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, দেখো এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, দুইটা বৃত্ত কিন্তু বহিঃস্পর্শ করছে। বহিঃস্পর্শ বলতে বাইরে, এই বৃত্তটা বাইরে এই বৃত্তটা বাইরে, তার মানে বহিঃস্পর্শ করছে। এই যে এখানে স্পর্শ করছে, বহিঃস্পর্শ করলে কি হবে? বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধ দ্বয়ের সমষ্টির সমান। তার মানে এইটার ব্যাসার্ধ আর এইটার ব্যাসার্ধ, এই দুইটা ব্যাসার্ধ যদি আমরা যোগ করি, মানে এই ব্যাসার্ধটা আর এই ব্যাসার্ধটা যোগ করি, যোগ করলে কিন্তু আমরা এর কেন্দ্রদ্বয়ের দূরত্ব পাবো। তার মানে সহজ কথা, যদি অন্তঃস্পর্শ করে, অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধদ্বয়ের অন্তর। আর যদি বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ইকুয়াল টু হবে কি? সেটা হলো কেন্দ্রদ্বয়ের দূরত্ব ইকুয়াল টু হবে ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি। জাস্ট এইটা মনে রাখো, তাহলেই হবে। দেখো বলা আছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হবে? অবশ্যই ব্যাসার্ধদ্বয়ের অন্তর হবে। যদি অন্তঃস্পর্শ করে তাহলে ব্যাসার্ধদ্বয়ের অন্তর হবে, আর যদি বহিঃস্পর্শ করে তাহলে ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি হবে। জাস্ট এইটা মনে রাখো, তাহলেই হবে। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে 3 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। আগে দেখবা ব্যাসার্ধ দেওয়া আছে না ব্যাস দেওয়া আছে। যদি ব্যাস দেওয়া থাকে তাকে কিন্তু ব্যাসার্ধে পরিণত করে নিবা। আমরা জানি ব্যাসকে আমরা 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাবো। দেখো দুইটা বলা আছে 3 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটা বৃত্ত, মানে একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার আর একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কয় সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। দুইটা বৃত্ত কিন্তু পরস্পরকে অন্তঃস্পর্শ করছে। যদি অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হবে? আমি আগেই বলেছি, যদি অন্তঃস্পর্শ করে দুইটা বৃত্ত তাহলে বৃত্তদ্বয়ের মানে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হবে? ব্যাসার্ধদ্বয়ের অন্তর। আমরা ব্যাসার্ধদ্বয়ের অন্তর মানে সবচেয়ে বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধ বাদ দিব। তার মানে আমরা 5 থেকে 3 বাদ দিব, 5 বিয়োগ 3 সমান কত আসবে? 2। তার মানে 2 সেন্টিমিটার অ্যান্সার, 2 সেন্টিমিটার অ্যান্সার। কত সহজ এমসিকিউ। দেখো এরপরে কি বলা আছে, 5 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার ব্যাসার্ধ আছে। ব্যাস থাকলে অবশ্যই আমরা ব্যাসকে ব্যাসার্ধতে পরিণত করে দেবো। দুটি বৃত্ত পরস্পরকে কি করছে? অন্তঃস্পর্শ করছে। যদি অন্তঃস্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে কি? ব্যাসার্ধদ্বয়ের অন্তরের সমান। তার মানে 7 থেকে 5 বাদ দিব, 7 থেকে 5 বাদ দিলে কত হয়? 2 হয়। তার মানে অ্যান্সার হচ্ছে ক। এরপরেরটাই দেখো, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? তাহলে অন্তঃস্পর্শ করলে হবে কি? ব্যাসার্ধদ্বয়ের
অন্তর, ব্যাসার্ধদ্বয়ের মানে ব্যাসার্ধদ্বয়ের আমরা অন্তর বের করবো, তার মানে 5 থেকে 4 বিয়োগ করবো, করলে কত আসে? 1 আসে, তার মানে অ্যান্সার হবে 1। দেখো এরপরেরটা বলা আছে 10 সেন্টিমিটার এবং 14 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, ব্যাস দেওয়া আছে, তার মানে আমরা ব্যাসার্ধ বের করবো। ব্যাসার্ধ বের করতে হলে কয় দ্বারা ভাগ দিব? 2 দ্বারা ভাগ দিব। দেখো 10কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 5, তার মানে 5 হবে ব্যাসার্ধ এটার। আর এখানে 14 সেন্টিমিটার ব্যাস দেওয়া আছে, ব্যাস 14কে 2 দ্বারা ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো, তার মানে আমরা 5 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? দেখো ব্যাস দেওয়া ছিল, 2 দ্বারা ভাগ করে আমরা কি করছি? ব্যাসার্ধ বের করছি। এখন এদের অন্তঃস্পর্শ করছে, অন্তঃস্পর্শ করলে কি হবে? ব্যাসার্ধদ্বয়ের অন্তর, তার মানে আমরা 7 থেকে 5 বাদ দেবো, বাদ দিলে কত অ্যান্সার হবে? 2 অ্যান্সার হবে, তার মানে ক অ্যান্সার। দেখো এই এমসিকিউটা বলা আছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ, তার মানে ব্যাসার্ধ দেওয়া আছে 4 সেন্টিমিটার, তারপর বলা আছে 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। তাহলে এই 6 সেন্টিমিটার কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে। আমরা ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে কি পাবো? ব্যাসার্ধ পাবো, তার মানে ব্যাসার্ধ হবে 3। 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হবে। আবারও বলছি ব্যাস থাকলে ব্যাসার্ধ তৈরি করে নিব। এরপরে দেখো বলা আছে বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ, অন্তঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হবে? আমার বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধ বাদ দিব, তাহলে 4 থেকে 3 বাদ দিব, বাদ দিলে কত আসে? 1 আসে, তারপরে অ্যান্সার হচ্ছে ঘ। দেখো এই এমসিকিউটা কি বলা আছে? দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, দেখো অন্তঃস্পর্শ করেছে বলা আছে, তাহলে একটির ব্যাস দেওয়া আছে, ব্যাস দেওয়া থাকলে কি করব? আমরা 2 দ্বারা ভাগ দিয়ে ব্যাসার্ধ বের করবো। এটার ব্যাসার্ধ কত হবে? 10 ভাগ 2 সমান কত হবে? 5, তার মানে 5 সেন্টিমিটার দেওয়া আছে এবং অপরটির ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 6 সেন্টিমিটার। হলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? দেখো অন্তঃস্পর্শের ক্ষেত্রে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফল, মানে ব্যাসার্ধদ্বয়ের অন্তর, তার মানে 6 থেকে 1 বাদ দিব, বাদ দিলে কত অ্যান্সার আসে? ক অ্যান্সার আসে, মানে 1 অ্যান্সার। দেখো কত মজার এমসিকিউ। এরপরে দেখো পরেরটা বলা আছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে, এদের একটির ব্যাস দেওয়া আছে, দেখো ব্যাস দেওয়া আছে 10, তাহলে 10কে 2 দ্বারা ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো 5, তার মানে ব্যাসার্ধ পেলাম 5 সেন্টিমিটার। অপরটির ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার হলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেন্টিমিটার? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? 5 থেকে 4 বিয়োগ করবো, 5 থেকে 4 বিয়োগ করলে কত আসে? 1 আসে। এরপরে দেখো বলা আছে 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, ব্যাস দেওয়া আছে, তার মানে ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো, মানে 8কে 2 দ্বারা ভাগ করলে 4 পাবো, 6কে 2 দ্বারা ভাগ করলে 3 পাবো। তাহলে বলা আছে 4 ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ বলছে, অন্তঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? 4 থেকে 3 বিয়োগ করবো, বিয়োগ করলে কত আসবে? 1 আসবে, তার মানে ঘ অ্যান্সার, ঘ অ্যান্সার। এরপরেরটা দেখো বলা আছে 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার ব্যাসের, ব্যাস দেওয়া আছে, ব্যাস দেওয়া থাকলে কি করবো? আমরা 2 দ্বারা ভাগ করে ব্যাসার্ধ বের করব। তাহলে 8কে 2 দ্বারা ভাগ করলে 4 হবে, 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হবে, তার মানে 4 ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করছে। যদি অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হবে? 4 থেকে 3 বিয়োগ করব, 4 থেকে 3 বিয়োগ করলে কত আসে? 1 আসে, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। দেখো বরিশাল বোর্ড 25-এ আসছে, রাজশাহী বোর্ড 25-এ আসছে, এগুলো কিন্তু এই এমসিকিউগুলো কিন্তু তোমাদেরও আসতে পারে পরীক্ষায়। এরপরেরটাই দেখো বলা আছে 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, যেহেতু ব্যাস বলা আছে তাহলে আমরা কি করব? ব্যাসার্ধ বের করব। তাহলে 8কে 2 দ্বারা ভাগ করলে 4 হবে, আর 6কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 3 হবে, তার মানে 4 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। দেখো ব্যাস দেওয়া ছিল, আমরা ভাগ করে আমরা ব্যাসার্ধ নিয়ে তৈরি করেছি। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ, যদি বহিঃস্পর্শ করে, বহিঃস্পর্শ করলে কি হবে? তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কোনটি? বহিঃস্পর্শ করলে হবে আমার আমরা ব্যাসার্ধদ্বয়ের যোগফল হবে, বহিঃস্পর্শ করলে ব্যাসার্ধদ্বয়ের যোগফল হবে, আর অন্তঃস্পর্শ করলে ব্যাসার্ধদ্বয়ের অন্তর হবে। তার মানে 4 আর 3 যোগ করব, যোগ করলে কত হবে? অ্যান্সার 7 হবে, তার মানে গ অ্যান্সার। এরপরেরটা দেখো দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, এদের একটির ব্যাস, দেখো ব্যাস দেওয়া আছে 10 সেন্টিমিটার, আমরা 10কে 2 দ্বারা ভাগ করলে কত পাবো? 5 সেন্টিমিটার, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। অপরটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। বৃত্তদ্বয়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? এখানে কিন্তু বহিঃস্পর্শ বলা আছে, বহিঃস্পর্শ বললে কত হবে? তাহলে এটার ব্যাসার্ধ হচ্ছে 5 আর এটার ব্যাসার্ধ হচ্ছে 4, 5 আর 4 যোগ করলে কত পাবো? 9 পাবো, তার মানে গ অ্যান্সার। দেখো এরপরে বলা আছে 5 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শের কথা বলা আছে। বহিঃস্পর্শ করলে বৃত্তদ্বয়ের
কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে এখানে কিন্তু ব্যাসার্ধই দেওয়া আছে, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে, যেহেতু বহিঃস্পর্শ করার কথা বলছে, তাহলে 5 আর 3 যোগ করলে কত হবে 8, তার মানে 8 সেন্টিমিটার অ্যান্সার হবে। এরপরেরটাই দেখো 2 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে। বহিঃস্পর্শ করলে কি হবে, বহিঃস্পর্শ করলে হবে কেন্দ্রদ্বয়ের সমষ্টির সমান। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে, ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি, তার মানে 2 আর 3 আমরা যোগ করব, যোগ করলে কত আসে 5 আসে, তার মানে অ্যান্সার হচ্ছে 5। এরপরে বলা আছে 8 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, যেহেতু ব্যাস বলা আছে তাহলে ব্যাসার্ধ বের করব। তাহলে 8কে 2 দ্বারা ভাগ করলে হয় 4, 4কে 2 দ্বারা ভাগ করলে হবে 2, তাহলে 4 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত হবে। তার মানে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে, তার মানে 4 আর 2 যোগ করব, যোগ করলে কত আসে 6 হবে। যোগ কেন করব, যেহেতু বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের সমষ্টির সমান হবে, আর অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের অন্তরের সমান হবে। দেখো আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, তিনটা বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে বলা আছে কেন্দ্রত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা কত সেন্টিমিটার। তাহলে আমরা অঙ্কন করি। দেখো একটা বৃত্ত অঙ্কন করলাম, এই একটা বৃত্ত অঙ্কন করলাম, এই আরেকটা বৃত্ত অঙ্কন করি, এই আরেকটা বৃত্ত অঙ্কন করলাম, এখানে আরেকটা বৃত্ত অঙ্কন করি, এই আরেকটা বৃত্ত অঙ্কন করলাম, যদিও ভালো হয়নি, মনে করো যে এই বৃত্ত। তো দেখো এই তিনটা বৃত্তর, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, এই বৃত্তের কেন্দ্র এইটা। বলা আছে দেখো বলছে যে তিনটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে, দেখো বহিঃস্পর্শ করছে। এখন বলা আছে যে এই 3 সেন্টিমিটার একটা, 4 সেন্টিমিটার একটা, 5 সেন্টিমিটার একটা, এই ব্যাসার্ধ বিশিষ্ট। তার মানে এইটার মনে করো ব্যাসার্ধ হচ্ছে, এইটার ব্যাসার্ধ হচ্ছে আমরা ধরলাম 5 সেন্টিমিটার, আর এটার ধরলাম হচ্ছে 4 সেন্টিমিটার, আর এইটার ব্যাসার্ধ ধরলাম আমরা 3 সেন্টিমিটার। তাহলে দেখো বলা আছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা। তাহলে এই কেন্দ্রত্রয় দ্বারা, কেন্দ্র এ একটা, তাহলে এখানে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব, এই ত্রিভুজের পরিসীমা বের করতে হবে, তাহলে এইটার ব্যাসার্ধ যদি 4 হয়, তার মানে এইটার ব্যাসার্ধও 4 হবে। এইটার ব্যাসার্ধ যদি 3 হয়, তার মানে এইটার ব্যাসার্ধ 3 হবে। এইটার ব্যাসার্ধ যদি 5 হয়, তার মানে এই ব্যাসার্ধ হবে 5। তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত পাবো, দেখো আমরা এখন বাহুর দৈর্ঘ্যগুলো বের করে নেব। তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত পাবো, দেখো তো এই বাহুর দৈর্ঘ্য কত পাবো, তার মানে এইটুকু হচ্ছে 4, এটুকু হচ্ছে 5, তার মানে এই বাহুর দৈর্ঘ্য পাবো 9। আচ্ছা এই বাহুর দৈর্ঘ্য কত পাবো, 4 আর 3 যোগ করলে কত পাবো, যোগ করলে পাবো হচ্ছে 7। তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত পাবো, 3 আর 5 যোগ করলে সেটা পাবো হচ্ছে কত, দেখো 8 পাবো। এবার দেখো আমরা ত্রিভুজের তিনটা বাহুর কিন্তু আমরা পরিমাণ পেয়ে গেছি, এখন পরিসীমা বের করতে হবে। পরিসীমা সমান আমরা কিভাবে জানি, পরিসীমা ইকুয়াল টু বাহুত্রয়ের যোগফল। তারপরে পরিসীমা ইকুয়াল টু কত হবে, 9 যোগ 7 মানে হয় কত, 9 যোগ 7 সমান হয় 16। 16-র সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে হবে কত, 24। তার মানে ত্রিভুজের পরিসীমা হবে হচ্ছে 24, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। দেখো এমসিকিউটা কিভাবে করছি আমরা, তিনটা বৃত্ত আছে, তিনটা বৃত্তর ব্যাসার্ধ দেওয়া আছে। এবার বলা আছে তিনটা বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্রত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা বের করো। দেখো তিনটা বৃত্ত দেওয়া আছে, বৃত্ত তিনটা বহিঃস্পর্শ করছে, এবার কেন্দ্রত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা বের করতে হবে। তাহলে এইটার ব্যাসার্ধ দেখো 4, আবার তাহলে তার মানে এইটার ব্যাসার্ধ 4, এইটার ব্যাসার্ধ 5, এইটার ব্যাসার্ধ 5, এইটার ব্যাসার্ধ 3, এইটার ব্যাসার্ধ 3। তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত পাবো, 5 আর 4 যোগ করলে এই বাহুর আমরা দৈর্ঘ্য পাবো। এই বাহুর দৈর্ঘ্য কত পাবো, 5 আর 3 যোগ করলে এই বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত পাবো, 4 আর 3 যোগ করলে এই বাহুর দৈর্ঘ্য পাবো। এবার বাহুগুলো যদি যোগ করি, যোগ করলেই পরিসীমা পাবো। তাহলে 9, 8 আর 7 যোগ করলে কত আসে, 24, তার মানে পরিসীমা হবে 24। নবম দশম শ্রেণীর সকল বিষয়ের জন্য আমরা কিন্তু সহায়ক বই তৈরি করেছি, তোমরা যাতে সহজভাবে মানে বুঝতে পারো এই জন্য বইয়ের নাম দিয়েছি ইজি ম্যাথ, ইজি বাংলা প্রথম দ্বিতীয়, ইজি ইংরেজি প্রথম দ্বিতীয়, ইজি পদার্থবিজ্ঞান, ইজি কেমিস্ট্রি, ইজি হায়ার ম্যাথ, ইজি অ্যাকাউন্টিং। এইভাবে সকল বিষয়ের সহায়ক বই আছে, যারা এখনও সংগ্রহ করো নাই তারা সংগ্রহ করবা। তুমি যদি এক সেট বই তোমার বাসায় রাখো তাহলে তুমি শুধুমাত্র বই রাখতেছো না,
টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় থাকতেছে, কারণ বইগুলোতে অসংখ্য কিউআর কোড আছে। কিউআর কোডের মাধ্যমে পুরো বইটাই সমাধান করা আছে। দেখা যাচ্ছে কোনো একটা জিনিস না পারলে তুমি মোবাইল দিয়ে কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে টেকনিক ইজি এডুকেশনের শিক্ষক তোমার সামনে হাজির হবে, হাজির হয়ে সুন্দর করে তোমাকে বুঝাই দিবে। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।